আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উৎসব হলো এমন শব্দ যাকে বর্তমান যুব সমাজ বানিয়ে নিয়েছে অশ্লীলতা করা, মজা করা এবং নিজের নাফসকে খোদা মানা, তার হুকুম মানা। তাই তারা এখন সব উৎসবকে পালন করে থাকে। ওই যে তাদের মোটো, ধর্ম যার যার, দেশ বা উৎসব সবার। আর এই জন্যই কোনো উৎসব কার জন্য পালন করা হচ্ছে বা কাকে পূজা করা হচ্ছে সেই বিষয় না জেনেই আপনারা তা পালন করছেন। প্রতিটি উৎসবই কোনো না কোনো ধর্মকে নিয়ে হয়ে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কোনো উৎসব নেই যা সকল ধর্মের মানুষ পালন করতে পারবে। কিন্তু একমাত্র হ্যালোউইনই এমন উৎসব যা সকল ধর্মের মানুষ পালন করে থাকে। এখন এটা কি আপনার মাথায় আসে না যে এই আবার কেমন উৎসব যা একজন এথিয়েস্টও পালন করে থাকে এবং একজন রিলিজিয়াস পার্সনও পালন করে থাকে? হক এবং বাতিল কি কোনোদিন এক হতে পারে? হ্যালোউইন এটি একটি উৎসব যা লক্ষ লক্ষ মানুষ পালন করে থাকে। ৩১ ডিসেম্বরকে হ্যালোউইন ডে বলা হয়ে থাকে। আর এই দিন হ্যালোউইন পালন করা হয়। সো কল্ড এডুকেটেড পার্সনরা এটি পালন করে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে পুরো ইউথ এই উৎসব পালন করে থাকে। ইতিহাসটা শুরু হয় 900 বিসি বা 900 খ্রিস্টপূর্বাব্দে। ইউরোপে কিছু লোক এসেছিল যারা ক্যাল্টিক নামে পরিচিত। তারা মূলত স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের আশেপাশে থাকতো। আর তারা অনেক বেশি কুখ্যাত, ভয়ানক এবং ধ্বংসপ্রিয় লোক ছিল। তারা এতটাই ভয়ানক ছিল যে তারা রোমান্সদের ২ বার হারিয়েছিল। তাই রোমান্সরাও তাদেরকে অনেক বেশি ভয়ানক এবং সাহসী বলেছিল। বলা হয়ে থাকে তারা 900 বিসি থেকে 900 এডি পর্যন্ত এই অঞ্চলগুলোতে রাজত্ব করেছে। তারা মূলত লর্ড অফ দ্য ডেথকে পূজা করত এবং তারা তাকে বলতো শাওইন। কিন্তু এটি শুধুই একটি নাম। এর ব্যাকগ্রাউন্ড স্টোরি পড়লে দেখা যায় এটি আসলে নমরুদ ছিল। যদি আপনি শাওইন সম্পর্কে পড়েন তাহলে দেখতে পাবেন যে শাওইন হলো একটি স্ট্যাগ গড বা হরিণের মতো শিংওয়ালা খোদা। এর শিংগুলো বা হর্নস গুলো দেখতে পুরোপুরি ব্যাফোমেটের মতো। 29, 30 এবং 31 অক্টোবর এই 3 দিন শাওইনের জন্য ঈদ বা হ্যালোউইন পালন করা হয়। সবাই এটাই ভাবে যে শুধু 31 অক্টোবরই হ্যালোউইন পালন করা হয়, কিন্তু বাস্তবে এটি 3 দিন ব্যাপী পালন করা হয়ে থাকে। 29, 30 এবং 31 এই 3 দিন এই আগুনের উৎসব পালন করা হতো এবং তখন ড্রুইডস বা ক্যাল্টিক প্রিস্টরা ব্রিটেনে রাজত্ব করত। ওই সময় এদের অনুমতি ছাড়া কেউ বিবাহ পর্যন্ত করতে পারতো না এবং তাদের অনুমতি ছাড়া কেউ তাদের উৎসবে বাধা দিতে পারতো না। এক কথায় বলতে পারেন এরা ব্রিটেনের লোকদের খোদা ছিল। এই শাওইনের মাসে বা 29, 30 এবং 31 অক্টোবরে এই ড্রুইড প্রিস্টরা উঁচু উঁচু পাথরের সার্কেলের মধ্যে একত্রিত হতো, যাকে আমরা সবাই স্টোন হেজ নামে চিনি। এবং বেশিরভাগ মানুষ এই স্টোন হেজকে সাধারণ ছবি বা পাথর হিসাবে চিনে, কিন্তু অনেক লোকই এই স্টোন হেজের হিস্টোরি জানে। স্টোন হেজ অনেক বড় বড় পাথর দাঁড় করিয়ে তৈরি করা একটি সার্কেল, যার 3টি ফাংশন ছিল। প্রথম ফাংশন হলো তখন এটি একটি টেম্পল হিসাবে ব্যবহৃত হতো। দ্বিতীয় ফাংশন হলো এটি গ্রহ নক্ষত্রের জ্ঞান অর্জন করার জন্য ব্যবহার করা হতো এবং তৃতীয় এবং সবথেকে বড় ফাংশন হলো এটি মানুষের বলি বা হিউম্যান স্যাক্রিফাইস করার জন্য ব্যবহার করা হতো। আর্কিওলজিস্টরা ইতিমধ্যে এখান থেকে 4000-এর মতো হিউম্যান স্কেলেটন খুঁজে পেয়েছে। স্টোন হেজের মতো আরো অনেক টেম্পল আপনি ইউরোপে দেখতে পাবেন। আনুমানিক 100-এর মতো টেম্পল আছে। ভাবুন, শুধু স্টোন এজে যদি 4000-এর মতো হিউম্যান স্কেলেটন পাওয়া যায়, তাহলে 100টার মতো টেম্পলে কত পাওয়া যাবে? আর এর থেকে বোঝা যায় যে এই ক্যাল্টিকরা কতটা শয়তানি এবং মৃত্যুপ্রিয় লোক ছিল। শাওইনের সময় ড্রুইডরা স্টোন হেজে জমা হতো এবং একটা বড় পাতিলা নিত, আর এই পাতিলার ভিতরে নানান ধরনের ফ্রুটস এবং অ্যাপেল সিড ভিনেগার দিয়ে পাতিলার নিচে আগুন জ্বালিয়ে রাখতো। এবং কিছু প্রিস্ট শহরের দিকে যেত আর ঘরে ঘরে গিয়ে এটি বলতো যে ট্রিক অর ট্রিট। তখন ট্রিক অর ট্রিট অর্থ এটা ছিল না যে চকলেট দাও। তখন প্রিস্টরা ঘরে ঘরে গিয়ে এটা ডিমান্ড করতো যে তারা যেন হিউম্যান স্যাক্রিফাইসের জন্য তাদের মানুষ দেয়। ড্রুইডরা তাদের ট্রিট দিত, যারা তাদের মানুষ দিত। তারা ট্রিট হিসাবে গত বছর যে মানুষগুলোকে স্যাক্রিফাইস করা হয়েছে তাদের চর্বি একটি কুমড়া বা পাম্পকিনের ভিতরে পড়ে তাতে আগুন জ্বালিয়ে তাদের ঘরের গেটের পাশে রেখে দিত, যাতে আজ রাত যে শয়তান জিনেরা আসবে তারা যাতে এদের কোনো ধরনের ক্ষতি না করে। আর যারা স্যাক্রিফাইসের জন্য কোনো মানুষ দিত না তাদের সাথে এরা ট্রিক করত। তারা তাদের গেটে রক্ত দিয়ে পেন্টাগ্রাম বা 6 পয়েন্টের স্টার এঁকে দিত আর তার চারপাশে সার্কেল বানিয়ে দিত। এই চিহ্ন জাদুতে কোনো শায়াতিনকে কারো ঘরে পাঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারা এটি করত যেন আজ রাত এই ঘরে কোনো ব্যক্তি মারা যায়। স্যাক্রিফাইস ভিকটিম কালেক্ট করে তারা স্টোন এজে চলে যেত এবং একটি বড় গাছের ডালপালা দিয়ে তৈরি স্ট্যাচুর ভিতরে ভরে তাদের আগুন দিয়ে জ্বালিয়ে দিত। যখন স্যাক্রিফাইস ভিকটিম বেশি থাকতো তখন ড্রুইডরা মজা করার জন্য সেই ভিকটিমদের থেকে 12 জনকে নিত এবং সেই পাতিলার মিক্সচারে যেটি ঘন্টার পর ঘন্টা ধরে বয়েল হচ্ছে তাতে সেই 12 জনকে বলা হতো যে যে তোমাদের মধ্যে সব থেকে আগে এই পাতিলার মুখ দিয়ে অ্যাপেল বের করতে পারবে তাকে ছেড়ে দেওয়া হবে, যা প্রায় অসম্ভব ছিল এবং যারা এটি করত তারা মারা যেত। প্রতিটি শয়তানি প্র্যাকটিসেই ক্রস রোডস অনেক গুরুত্বপূর্ণ সময় মানা হয়। তাই তারা হ্যালোউইন শাওইনের সময় পালন করে থাকে। যেহেতু শাওইন গরমের শেষে আসে এবং হেমন্তকাল হওয়ায় ফসল ক্ষেত থেকে কাটা হয় আর এরপর শীত শুরু হয়, তাই এই সময়কে ক্রস রোড টাইম বলা হয়। এই ক্যাল্টিক লোকদের মতে এটি ছিল বছরের শেষ। তারা মানত যে তাদের খোদা শাওইন মৃতদের মুক্ত করে থাকে শুধু এই 3 রাতের জন্য, কিন্তু তারা নিজেরাই জানতো না যে আজ যে আত্মাকে মুক্ত করা হয়েছে সে ভালো না খারাপ। তাই তারা ক্রিপি কস্টিউমস পরে থাকতো যাতে তারা সেই খারাপ আত্মাকে ধোঁকা দিতে পারে।
আর এটিই হলো মূলত হ্যালোউইনের অরিজিন, যেটি স্যাটানিজমের সাথে কানেক্টেড। অ্যান্টন ল্যাভে যে শয়তানের টেম্পল তৈরি করেছে, উই তার একটি কিতাবে লিখেছে যে হ্যালোউইন হলো শয়তানের ঈদ, যেটিকে পুরো দুনিয়ার মানুষ পালন করে থাকে। তাহলে আপনারা ভাবতে পারছেন যে আপনারা না জেনে কি পালন করছেন। তাই কোনো কিছুকে উদযাপন করার আগে তা ভালো করে জেনে নিবেন। মনে রাখবেন, হক এবং বাতিল কোনোদিন এক হতে পারে না। হয়তো আপনি মহান আল্লাহ তাআলাকে মানছেন আর নয়তো শয়তানকে। এখানে তৃতীয় কিছুই নেই। তো আজ এখানে শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। এবং নেক্সট ভিডিও আপনি কোন টপিক নিয়ে দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানান। মে আল্লাহ প্রোটেক্ট ইউ। আমি হচ্ছে ফার্স্ট টাইম হ্যালোউইন কসপ্লে করে এসেছি, তো আমার এখানে এসে অনেক ভালোই লাগছে, অনেক এনজয় করছি। আজকে ভালোই লাগতেছে। আমি এখানে গত 4 বছর ধরে আসতেছি প্রত্যেক ইভেন্টে হ্যালোউইন। তো আমার কাছে প্রচন্ড ভালো লাগছে এই জিনিসটা। And আমি এখানে একটা আমি বেস্ট, তো আমার কাছে খুব ভালো লাগছে। এভরি ইয়ারে আসে একটা জিনিস যেটা আমরা সব লাইক মেকআপ করে লাইক আমাদের মুখে Come and have fun. Like it's not that deep. If you are an outgoing person, you're definitely gonna love it. Like it's a great environment here, and like overall, it's very amazing.